কিশোরগঞ্জের সন্তান এবং জর্জিয়ার গুনেট কাউন্টিং বাসিন্দা সিনেটর শেখ রহমান বলেছেন, নতুন প্রজন্মের বাঙালিরা বহুজাতিক এই যুক্তরাষ্ট্রে প্রকারান্তরে বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে যদি তাদেরকে শেকড়ের সাথে পরিচিত রাখা যায়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জর্জিয়ার সিনেটর শেখ রহমান বলেছেন, আমেরিকায় জন্মগ্রহণকারী সন্তানদের বাংলা ভাষার সাথে পরিচিত রাখতে হবে, বাংলা ভাষা ও বাঙালি কালচারও শেখাতে হবে। বাঙালির ইতিহাস ঐতিহ্য তাদেরকে অবহিত করতে পারলেই বড় একটি দায়িত্ব পালন করা সম্ভব হবে। আমরা কোত্থেকে এসেছি সেটিও সন্তানেরা জানতে সক্ষম হলেই আমাদের দেশান্তরী হবার প্রত্যাশা পূরণ হবে। কিশোরগঞ্জের সন্তান এবং জর্জিয়ার গুনেট কাউন্টির বাসিন্দা শেখ রহমান বলেন, বুকটা ভরে যায় যখন আমাদের সন্তানদের মেধা সম্পন্ন রেজাল্ট দেখি। খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে বিশেষ কৃতিত্বের সাথে তাদেরকে গ্রাজুয়েশন করার সংবাদ পড়ি। সিনেটর রহমান বিশেষভাবে উল্লেখ করেন, নতুন প্রজন্মের বাঙালিরা বহুজাতিক এ যুক্তরাষ্ট্রে প্রকারান্তরে বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাবে যদি আমরা তাদেরকে শেকড়ের সাথে পরিচিত রাখতে পারি। ডেমোক্রেটিক পার্টির জাতীয় পর্যায়ের অন্যতম নীতি নির্ধারক এবং গত 6 বছরের অধিক সময় যাবৎ সিনেট ডিস্ট্রিক্ট 5 এর সিনেটর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালনকারী সিনেটর শেখ রহমান বলেন, বহুজাতিক সমাজে আমি যখন নিজেকে একজন মুসলিম এবং বাঙালি হিসেবে পরিচয় দেই, অনেকে বিস্ময় প্রকাশ করেন। কিভাবে সম্ভব জর্জিয়ার মতো একটি স্টেটের সিনেট আসনে গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া? কারণ আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশি সংখ্যা শখানেক, মোট জনসংখ্যা 2 লাখেরও বেশি, শতাধিক ভাষা বর্ণের মানুষ। Last 4 years, I passed more than a dozen of bills that I co-sponsored, passed and signed into law, and that's what I do. Our state is controlled by Republican, but still there is a way we can work with, Democrat can work with Republican, and that's what I did my 4 years at the legislature. So anyway, I'm not going to get too long, I'm not going to say too much, but thank you for what you. শেখ রহমান উল্লেখ করেন, এটি সম্ভব হয়েছে সকলকে আপন হিসাবে বেছে নেয়। অন্য ভাষা আর বর্ণের মানুষেরাও আমাকে তাদের একজন হিসাবে মনে করেন। তিনি প্রবাসীদেরকে মূলধারার রাজনীতিতে আরও জোরালোভাবে জড়িয়ে পড়ার আহ্বান জানান, তাহলে নিজের এবং কমিউনিটির অধিকার মর্যাদা সুরক্ষা করা সহজ হবে। We teach our children Bengali, বাংলা শিখাবেন, আমাদের কালচার যেটা আছে ওটা শিখাবেন। That's very important. To important where we come from, our tradition, we maintain our tradition. We get the both out of United States and Bangladesh, and that's the only way we can make a difference. And we are all proud when our children goes to university, become an IT, engineer, doctors, but make sure they do their civic duty. They participate in American politics. Forget about what's happening in Bangladesh. We can pray, make sure they do good, but we get involved in the United States politics because our children are going to stay here. They're not going to go back to Bangladesh. We are not going back, so our children are going to go back. So make sure they stay involved in their society, their neighbor, and that is more important than anything else. I could never get elected in Georgia because I have maybe a couple of hundred folks from Bangladesh. I have people from all over the world, so I work with everybody. And you will have to do the same thing. New York is people from all over the world. So make sure you do what's right, not only as an American, not only as a Bangladeshi American, but as an American, you represent the whole world. Thank you, my friend. I appreciate it. মূলধারায় বিশেষ অবদানের জন্য 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে মজুমদার ফাউন্ডেশন কর্তৃক তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ এন মজুমদার প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন দেশ ও প্রবাসে আত্মপীড়িতদের পাশে রয়েছে 1 দশকের বেশি সময় ধরে। ফাউন্ডেশনের সাথে থাকা কয়েকজন কর্মীকেও এ সময় অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কমিউনিটি লিডার আব্দুর রহিম বাদশাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, এভিএস রিয়েল এস্টেটের কর্ণধার মোহাম্মদ রফিক, নিউ ইয়র্ক লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব সহ আরো অনেকে।
when Majumdar Bhai called me, I said, that's fine, Saturday I don't have, in the afternoon in the session I'll be able to make it. And suddenly I get my meeting. I said, wait a minute, I can go nowhere until I make sure I have the meeting. That's why I was late. And I had to change my flight. But I'm glad to be here. I'm glad to be here with you all. And I know anytime I come to New York, I feel like I'm going back to Bangladesh. And that's the reality, that's the fact. ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।